আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই গ্রানি স্কোয়ারটা করে দেখাবো। এটা দিয়ে আমি একটা কুশন কভার করব। তো একটা ভিডিওর মধ্যে দুইটা দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি আজকে শুধু এই স্কোয়ারটা করে দেখাবো। এটা আমি অনেকগুলি কালার দিয়ে করেছি। একটা স্কোয়ার করতে 5টা কালার লেগেছে আমার। এই তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই স্কোয়ারটা তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা নিয়েছি, মিডিয়াম থিকনেসের। এটা সামারিয়ান আর হুক সাইজ 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। এখন এখানে একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন। এই সিঙ্গেল ক্রুশি আর চেইনটাকে আমি একটা ডাবল ক্রুশি ধরব। এখানে আরেকটা ডাবল ক্রুশি করব। এই রিংটার মধ্যে এখন হলো 2টা ডাবল ক্রুশি। এই যে 1 2, 2টা ডাবল ক্রুশি, একটা চেইন। তারপর আবার 2টা ডাবল ক্রুশি করব, 1 2, তারপর একটা চেইন করব, আবার 2টা ডাবল ক্রুশি, 2টা ডাবল ক্রুশি, একটা চেইন। এইভাবে 2টা ডাবল ক্রুশি, একটা চেইন, 2টা ডাবল ক্রুশি, একটা চেইন, এইভাবে আমি 8 বার করব। আমার 16টা ডাবল ক্রুশি হবে। এইভাবে 8 বারে, এই যে 8 বারে এটা 16টা ডাবল ক্রুশি করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 16টা ডাবল ক্রুশি করা শেষ। এই যে এখানে 2টা, এই পাশে 2টা, এই যে 2টা ডাবল ক্রুশি, একটা চেইন, 2টা ডাবল ক্রুশি, একটা এই যে চেইন, আবার 2টা ডাবল ক্রুশি, একটা চেইন। এভাবে আমি 8 বার করেছি। এখন জয়েন দিব এই ম্যাজিক রিংটা টাইট করে। এখন একটা চেইন দিয়ে তারপরে এই যে প্রথম ডাবল ক্রুশিটা করেছিলাম, এই ডাবল ক্রুশির মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। আর পেছন থেকে এই সুতাটা এই পাশটা এনে রাখবো, তাহলে সুতাটা আমি যখন কাজ করব তখন ভিতরে ঢুকে যাবে আর দেখা যাবে না। এখানে এই জায়গাটা একটা চেন দিয়ে এই সুতাটা কেটে দিব। এই তো আমার প্রথম রাউন্ড শেষ। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এই যে এই সুতাগুলি আমি এই পাশে নিয়ে আসবো। যখন নাকি কাজ করব তখন এই সুতাগুলি আমার ভেতরে ঢুকে যাবে এইভাবে। এখন দ্বিতীয়টার কাজ করার জন্য প্রথমে এই যে এইভাবে আমি হুকের মধ্যে 2টা প্যাচ দিয়ে নেব। এই তো এইভাবে প্যাচ দিয়ে তারপর ধরে এই যেমন এই যে এই চেনটা থেকে শুরু করব। এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটা থেকে এই সুতাটা এই যে এই পাশটা দিয়ে ধরে নেব। এইভাবে সুতা টানবো, তারপর এইতে এইভাবে এটা একটা ডাবল ক্রোশি হলো। তারপর এই জায়গায় আরও এই চেনের গ্যাপটার মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব। এই 2, এই হচ্ছে 3, এই তো 3টা ডাবল ক্রোশি হলো। 1 2 3, তারপর একটা চেন, আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি। এখন প্রত্যেকটা চেনের গ্যাপে 3টা করে ডাবল ক্রোশি করব। একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবে আমি 8 বার করব। এইখানে যেমন এই যে এটা 8টা ভাগ আছে, দুইটা ডাবল ক্রোশি দিয়ে
এই জায়গাটায়ও ঠিক 8বার আমি তিনটা ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন। এভাবেই আমি এই 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। আবার একটা চেন, আবার এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, আবার একটা চেন দিব, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি। এভাবেই 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো আমার 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন একটা চেন দিয়ে এই যে জয়েন দিব, এই পাশ থেকে এই যে এই সুতাটা এদিকে এনে নিব, পাশে এনে এখন জয়েন দিব। এই যে প্রথম যেই এখানে ডাবল ক্রোশি করেছি এইটা না, এই যে মাঝখানে যে ডাবল ক্রোশি এটা আছে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব, আর এই যে এই চেন সুতাটা আমি এই পাশে রেখে দিব। এখন একটা চেন দিব, বাস সুতাটা কেটে দিব। এখন এটা আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। এই যে পেছনের এই সুতা দুইটা আমি এই যে এখন আর আমার সুতাটা দেখা যাচ্ছে না, এই যে পাশটা দিয়েও বোঝা যাচ্ছে না। এখন ঠিক এই জায়গার এই সুতাটাও আমি যেই চেন আছে এই চেনের ভিতর দিয়ে দিয়ে এই যে এনে নিব। এইভাবে দিলে ফিনিশিংটা সুন্দর হয়। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। 3 নাম্বার রাউন্ড শুরু করার জন্য ঠিক আগের মতো এই যে সুতাটা 2বার এই যে প্যাচ দিয়ে নিব হুকের মধ্যে। তারপর এই যে একটা চেনের গ্যাপ এই জায়গা থেকে শুরু করব। এই জায়গায় এই পেছনের সুতাটা এইভাবে ধরে নিব, তারপরে এইভাবে এনে এই 2টা লুপ ছাড়ব, তারপর হুকে থাকলো আর 2টা লুপ, তার বাকি 2টা লুপ ছাড়ব। এখন এই জায়গায় এই একটা চেনের গ্যাপেই আবার আরেকটা ডাবল ক্রোশি করব। এখানে হলো 2টা ডাবল ক্রোশি। এখন 2টা চেইন করব, 1 2, 2টা চেইন করে এই একই চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, 1 2, তারপর একটা চেইন করে আবার এই যে একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, একটা চেইন করব, 2টা চেইন করব। এই 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, আবার এই একই জায়গায় আরও 2টা ডাবল ক্রোশি। এখন একটা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই 2টা চেন, 2টা ডাবল ক্রোশি, ঠিক এভাবেই আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। আমার 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব, এই যে এই সুতাটা এই সুতাটা বের করে নিব, তারপর জয়েন দিব। এই যে এখানে ডাবল ক্রোশিটা করেছিলাম এই ডাবল ক্রোশির এই চেনটার মধ্যে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব, আর এই সুতাটা এই জায়গাটায় আনব, এনে একটা এই স্লিপ স্টিচ দিয়ে একটা স্লিপ স্টিচ দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে, এখন স্লিপ স্টিচ দিয়ে আবার এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। আমার 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। এটা শুরু করার জন্য প্রথমে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই 2টা চেনের গ্যাপে এই জায়গাটায় আমি 7টা ডাবল ক্রোশি করব। তো 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 6টা ডাবল ক্রোশি করব, মোট 7টা ডাবল ক্রোশি হবে। এখানে হলো 2 3 4 5 6, এই হচ্ছে 7। এই তো এই যে 3টা ডাবল ক্রোশি, একটা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি, আর এখানে 6টা ডাবল ক্রোশি করেছি, মোট 7টা ডাবল ক্রোশি হলো। তারপর আবার
এখন আর কোনো চেন করব না, কিচ্ছু করব না। আবার এই যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটায় চলে যাব, এই জায়গাটায় আবার 7টা ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে দুইটা চেনের গ্যাপ, এখানে 7টা ডাবল ক্রোশি, আবার দুইটা চেনের গ্যাপ, প্রত্যেকটা দুইটা চেনের গ্যাপে 7টা করে ডাবল ক্রোশি করব। এখানে আর কিচ্ছু করতে হবে না, কোনো চেন হবে না, কিচ্ছু না। প্রত্যেকটা দুইটা চেনের গ্যাপেই 7টা করে ডাবল ক্রোশি হবে। এইভাবে এখানে 3টা হলো, 3 4 5 6, এই হচ্ছে 7। এই তো। তারপর আবার এই যে দুইটা চেনের গ্যাপ, 7টা ডাবল ক্রোশি। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। তো আমার 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে এখানে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনটার মধ্যে, এই তো এইভাবে। এইভাবে একটা এই তো স্লিপ স্টিচ দিলাম, একটা চেন দিয়ে এখন সুতাটা আমি কেটে দিব। এখন 5 নাম্বার রাউন্ডটা করব। 5 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিব। স্লিপ নটটা দিব এই যে এইভাবে সুতাটা নিয়ে তারপর টাইট করে দিব। এখন এই যে এইখান থেকে এই যে প্রথম যে ডাবল ক্রোশিটা, এখানে 7টা ডাবল ক্রোশি আছে, প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে এটা হচ্ছে প্রথম ডাবল ক্রোশির ঘর। এইভাবে এনে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই যে আর সুতাটাই পেছন দিক থেকে থাকবে। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। এই যে 7টা ডাবল ক্রোশির উপরই 7টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 1 2 3 4 5, এই তো 6, এই হচ্ছে 7। তারপর এই যে এইখানে যেই ফাঁকা জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে নিচের এই ঘরটা নিয়ে এইটা আর এইটা একসাথে করে এই যে এইভাবে এই ফাঁকটা দিয়ে আমি হুক ঢুকাবো। তারপর এই যে পেছন দিক থেকে এই সুতাটা নিয়ে আসবো। এইভাবে এনে এই যে এইভাবে করে একটা এই যে সিঙ্গেল ক্রোশি করব। এই তারপর এই যে আবার এখানে 7টা ডাবল ক্রোশি আছে, এই 7টা ডাবল ক্রোশির উপর 7টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো 1 2 3 4 5 6, এই 7। এই তারপর আবার এই যে এখানে এই ঘরটা, এই যে নিচের এই ঘরে যাব। তারপর এই সুতাটা এই জায়গাটা দিয়ে এনে এই যে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 7টা ডাবল ক্রোশির উপর 7টা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন লাস্ট এই যে এই সিঙ্গেল ক্রোশিটা করব। এই যে দুইটা ঘর নিয়ে যে সিঙ্গেল ক্রোশিটা মাঝখানে করতে হয় এই জায়গাটা দিয়ে এই তো এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করে এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছি এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই তো স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে দিব। বাস আমার এই 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল।
এটা হয়েছে 1 2 3 4 5 5 নাম্বার রাউন্ড। এখন আমি 6 নাম্বার রাউন্ডটা করব। এই 6 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিব, এই তো এইভাবে। এখন কাজটা শুরু করব। এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি আছে না, এই যে 7 নাম্বার, এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশিটা এই জায়গাটার মধ্যে এইভাবে ঢুকাবো হুকটা। ঢুকানোর পর এই সুতাটা এই জায়গায় থাকবে, এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি হলো। প্রথম সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। এভাবে আমি 4টা সিঙ্গেল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3, এই হলো 4। এই তো 4টা সিঙ্গেল ক্রোশি হলো। এখন 5 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার মধ্যে আমি করব একটা হাফ ডাবল ক্রোশি, এইভাবে। তারপর 6, এই যে 7, এই দুইটা ডাবল, এই হাফ ডাবল ক্রোশি, এই দুইটা সিঙ্গেল ক্রোশির মধ্যে করব ডাবল ক্রোশি। 1, এই পরেরটার মধ্যে করব একটা ডাবল ক্রোশি 2। এই তো 7টা ঘরে আমি কি করলাম, প্রথম 4টা ঘরে এই যে 4টা সিঙ্গেল ক্রোশি করেছি, তারপর 5 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশি, হাফ ডাবল ক্রোশি করেছি, আর 6 আর 7 এই দুইটা ঘরে করেছি ডাবল ক্রোশি। তারপরের ঘরটা হচ্ছে এই যে এখানে বড় যে সিঙ্গেল ক্রোশিটা করেছি এই ঘরটা, এই ঘরটার মধ্যে আমি একটা ট্রিপল ক্রোশি করব। এই যে ট্রিপল ক্রোশি দুইবার প্যাচে দিতে হবে, এই যে এই ঘরটায়, এই যে এইটায়, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি। এইভাবে 2টা লুপ ছাড়বো, আবার 2টা, আবার 2টা। এখন করব 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আবার একটা ট্রিপল ক্রোশি করব একই ঘরে। 1 2 3, এই একটা কর্নার হলো। এখন এই যে প্রথম স্লিপ স্টিচ দিয়েছি সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা এই যে ডাবল ক্রোশি করব। এই যে আমি হুকে একটা প্যাচ দিয়ে নিয়েছি, এই জায়গাটা একটা ডাবল ক্রোশি, আর এই যে এই সুতাটা আমি এই পেছনের দিকে রাখবো, করতে করতে যাব। এই তো এই একটা ডাবল ক্রোশি, তারপরের সিঙ্গেল ক্রোশির মধ্যেও একটা ডাবল ক্রোশি, তারপরের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে 4টা সিঙ্গেল ক্রোশি থাকে, এই 4টা সিঙ্গেল ক্রোশির মধ্যে 4টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো 1 2 3, এই হচ্ছে 4। এই যে একটা কর্নার হয়ে গেল। এখন এই যে 4টার উপর 4টা সিঙ্গেল ক্রোশি করলাম, তারপরে এই যে মাঝখানের এই সিঙ্গেল ক্রোশি, এটার উপর একটা হাফ ডাবল ক্রোশি করব। এই যে এক হুকে একটা প্যাচ দিয়ে এই যে এইভাবে নিয়ে সবগুলি লুপ একসাথে বের করে দেব। তারপর আবার শুরু হবে এই যে এই রাউন্ড, এইভাবে এই জায়গাটাতে আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই। প্রথমে 4টা সিঙ্গেল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি হবে, 1 2 3 4, তারপর হবে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর হবে 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, 1 এই 2, তারপর হবে এই যে এই কর্নারটা একটা ট্রিপল ক্রোশি, ট্রিপল ক্রোশিটা হবে এই যে এই সিঙ্গেল ক্রোশিটার উপর। 3টা চেইন, 1 2 3, তারপর আরেকটা ট্রিপল ক্রোশি হবে একই জায়গায়। তারপর শুরু হবে এই যে এই জায়গাটা, এইটা হবে এই যে প্রথম 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, 1
2, তারপর হবে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর হবে 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4, তারপরে যে মাঝখানে এটার মধ্যে হবে একটা হাফ ডাবল ক্রোশি, এই ঠিক এটা যেভাবে হয়েছে। তারপর আবার 4টা ঘর সিঙ্গেল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4, তারপর হবে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর হবে 2টা ডাবল সিঙ্গেল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, তারপর হবে একটা ট্রিপল ক্রোশি, যে এটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি, 3টা চেন, একটা ট্রিপল ক্রোশি, একটা ট্রিপল ক্রোশি, 1 2 3, 3টা চেন, একই ঘরে আবার একটা ট্রিপল ক্রোশি, তারপর 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, 1 2, তারপর সিঙ্গেল ক্রোশির উপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর থাকবে 4টা সিঙ্গেল ক্রোশি, 4টা সিঙ্গেল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি, তারপর এইটার উপর একটা হাফ ডাবল ক্রোশি, এই তো। এইভাবে আমি এতটুকু কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। আর এই রাউন্ডটা কমপ্লিট। এখন এই যে মাঝখানে শুধু এখানে যে একটা সিঙ্গেল ক্রোশি আছে বড়, সেটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। আমার পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন জয়েন দিব, এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব। আমার 4 কোণাটা রেডি। তারপরে লাস্ট লাইনটা আমি করব। লাস্ট লাইনটা করার জন্য প্রথমে একটা চেন দিব, চেন দিয়ে এই একই ঘরে যে সিঙ্গেল ক্রোশির ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব, আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, সিঙ্গেল ক্রোশি আর চেনটাকে একটা ডাবল ক্রোশি। তারপরে এই যে সিঙ্গেল ক্রোশি, তারপরে এখানে হাফ ডাবল ক্রোশি, ডাবল ক্রোশি, ট্রিপল ক্রোশি, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। এই প্রতিটা ঘরেই একটা করে ডাবল ক্রোশি হবে। এখন এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, 2টা ডাবল ক্রোশি করে এখন এই জায়গাটায় 2টা চেইন করব, 1 2, 2টা চেইন করে এই একই এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব। তারপর প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব, আর এই কর্নারে এসে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি করব। এই যে এই ট্রিপল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই যে এটা হাফ ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আর এই যে সিঙ্গেল ক্রোশির উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশি। এমন হবে। এইভাবেই আমি পুরাটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার এতটুকু কমপ্লিট। এখন এই যে এখানে যে লাস্টে হাফ ডাবল ক্রোশি আছে, এটার উপর একটা ডাবল ক্রোশি করব। এখন আমি জয়েন দিব, এই যে প্রথমে সিঙ্গেল ক্রোশি আর চেনটা করেছি এটার উপর না, যে দ্বিতীয় যে ডাবল ক্রোশিটা করেছি এই ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এই জায়গাটায় এইভাবে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপরে একটা চেন দিয়ে বাস সুতাটা আমি কেটে দেব। এই তো আমার স্কোয়ারটা রেডি।
একটা কুশন করতে আমার এই এমন স্কোয়ার লাগবে 9টা। এই তো আমার 9টা করা কমপ্লিট। এখন আমি জয়েন্টটা দ্বিতীয় পর্বে দেখাবো, কারণ দ্বিতীয় পার্টে না দেখালে এটা অনেক বড় হয়ে যাবে। এই তো প্রত্যেকটা স্কোয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।